মানে আপনার কি তেলের টাকা উঠে? কেন করছেন না? ভাই আমার যদি না উঠলো আমি এখানে থাকতাম না। আমার অফকোর্স উঠে, তেলের টাকা উঠে। বাট আমার ইচ্ছা হচ্ছে ফিউচারে যখন আমার কোয়ান্টিটি বাড়বে, সেল বাড়বে, তখন আমার প্রফিটটাও বাড়বে। সো আমার টার্গেট সেটা। কিউরিসিটি প্রচুর, যে গাড়ি করে এসে বিক্রি করা তো এটা তারা চিন্তাও করতে পারে না, তাও আবার এই টাইপের একটা আইটেম। অনেকে ওই যে চিপস থ্রিলটা দেখেছে, বাট এরকম ঘরোয়া খাবার বক্সে করে এনে সেল করাটা এটা কেউ এক্সপেক্ট করেনি আসলে। এটা তাদের কাছে একটা ডিফারেন্ট কিছু। কি হ্যালো, দিস ইজ তাসিন। আমাকে সবাই তাসু নামে চিনে থাকে আমার পেজের থ্রুতে। সো এই বিজনেসটা আমার স্টার্ট হয়েছে কোরবানির টাইম থেকে। কোরবানির হাট যখন এখানে বসেছিল তখন থেকে আমার মাথায় আসলো, আচ্ছা ঠিক আছে এখানে একটু বসে দেখি, একটু খাবার বানিয়ে দেখি যে কেমন রেসপন্স পাই। ইট ওয়াজ জাস্ট আ পাইলট প্রজেক্ট। সো তখন দেখলাম মানুষের প্রচুর সাড়া, তো দিনে একবেলা না এসে তখন 2 বেলা আসা লাগলো। তখন বুঝলাম যে না, মানুষ আসলে খাবারটা পছন্দ করছে, যার জন্য চিন্তা করলাম লেটস কন্টিনিউ দিস। ফার্স্ট অফ অল আমি সব অডিয়েন্স বা ভিউয়ার্সকে সরি টু কী বলবো, ডিসঅ্যাপয়েন্ট ইউ অল, যে আই ডোন্ট হ্যাভ এনি মানে স্যাড স্টোরি, ব্যাকগ্রাউন্ডে যে স্যাড স্টোরি থাকে, আই ডোন্ট হ্যাভ দ্যাট। আমি ওয়েল টু ডু ফ্যামিলি থেকে বিলং করি, আমার ইনলজরাও তাই। সো ওভারঅল এমন না যে আমি অশিক্ষিত। আমি MBA পাস একটা মেয়ে, BBA করা একটা মেয়ে। আমার স্কুলিং থেকে শুরু করে আমি ছোটোবেলায় দার্জিলিংয়ে পড়ালেখা করেছি। সো এভরিথিং, আমার সব কিছু এডুকেশনাল ওয়াইজও আই এম ওয়েল টু ডু। সো আমি জবও করেছি অনেক বছর, ইংলিশ মিডিয়াম স্কুলে ছিলাম অনেক বছর, দেন কর্পোরেটে ছিলাম কিছু বছর। মেনলি আমি একটা ব্রেকে গিয়েছিলাম আমার বেবিটা হওয়ার পর। সো বেবিটা হওয়ার পর আমি 2 বছর একটা ব্রেকে ছিলাম, অ্যান্ড দেন আমার কাছে মনে হচ্ছে নাও ইটস হাই টাইম আই ক্যান গেট ব্যাক টু ওয়ার্ক। সো সেটার জন্য আসলে আই ওয়াজ ডিটারমেন্ট যে আমি জব করব না, আমি কিছু একটা করব, বিজনেস। সো যেহেতু আমার ফুড রিলেটেড সাবজেক্টে ইন্টারেস্ট, আই থট এখানেই করব। আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমার পেজেও মানুষজন খুব ভালো রিভিউ দিচ্ছে, যাদেরকে আমি অনলাইন ডেলিভারি দিচ্ছি। প্লাস এখানে তো আমার কিছু ফিক্সড ক্লায়েন্টস আছেই। আর আরেকটা কথা মানে না বললেই নয়, যেটা হচ্ছে যে 50 টাকার প্যাকেজ করার পিছনের রিজনটা, সেটা হচ্ছে যে এত কম দামে খাবার আনার পিছনে আমার রিজন ছিল দরিদ্র মানুষ। তখন ছিল গরুর হাটের টাইমে ছিল ট্রাক ড্রাইভাররা, অটো চালকরা, পিক আপ ড্রাইভাররা। আমার তাদেরকেই টার্গেট করে আসলে জিনিসটা করা। আমি খুব বেশি কোয়ান্টিটি দিতাম যেন একজন মানুষের পোর্শন ওয়াইজ তাদের পেট ভরে যাবে, প্লাস এই দামে দিতে যেতাম যেন তারা পেট ভরে কম দামে, মানে ভালো দামে কম, এরকম একটা স্লোগান নিয়ে আমরা আগাচ্ছি। মানে এটা না বললেই না, অফকোর্স আমার হাজব্যান্ড, ও আমাকে আমার প্রত্যেকটা স্টেজে আমাকে সাপোর্ট করে থাকে। হোয়াট এভার আই ওয়ান্ট টু ডু ইন লাইফ, আমাদের বিয়ের পরে ও আমাকে প্রতিটা স্টেজে সাপোর্ট করেছে। মানে ওর কথা হচ্ছে তুমি খুশি তো, তুমি করতে চাও তাহলে করো, আমি সবসময় তোমার ব্যাক এন্ডে আছি অ্যাজ আ সাপোর্ট। আমার মেসেজটা থাকবে, লাইফ ইজ ইয়ার্স, চুজ হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। সো নিজের প্যাশনকে যদি ফলো না করো তাহলে কিন্তু লাইফে কিছু করার থাকবে না। লাইফে অবস্টেকলস আসবেই। সবচেয়ে বড় অবস্টেকল আসবে ফ্যামিলি থেকে। বাইরের মানুষ তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, বাট ফ্যামিলি তোমাকে পুল ডাউন করবে। বাট নিজের যদি ইচ্ছা আগ্রহটা প্রখর থাকে তাহলে কেউ তোমাকে ধরে রাখতে পারবে না। যে গাড়িটা হচ্ছে খুব শখের একটা জিনিস, ঠিক আছে, কিন্তু তার থেকে তো শখের জিনিস আমার ওয়াইফ তো আমার পার্ট। যে বাংলা একটা কথা আছে অর্ধাঙ্গী, মানে কি শরীরের অর্ধেক। তো তাকে যদি আমি প্রত্যেকটা কাজে সাপোর্ট না করি তাহলে তো আমি টিকে থাকবো কী করে। মানে আমার পার্ট, মানে ডান সাইডকে সাপোর্ট দিলাম, বাম সাইডকে সাপোর্ট দিলাম না, তাহলে তো একটা পাশ পড়ে যাবে। সে তো আমার মানে লাইফের প্রত্যেকটা অংশে আমার যেমন কখনো অসুখ হলে কিংবা আমার কোনো সমস্যা হলে সে যদি সাপোর্ট দেয় তাহলে আমি কেন তাকে সাপোর্ট দিব না। তার থেকে বড় কথা হচ্ছে সে আমার পার্ট। তো তাকে যদি মানে তার প্রত্যেকটা কাজই হচ্ছে আমার কাজ, তার প্রত্যেকটা ইচ্ছা আমার ইচ্ছা, তার প্রত্যেকটা স্টেপ আমার স্টেপ। দুজন যদি একসাথে না চলতে পারি তাহলে তো হবে না। তো এই জন্য তার প্রত্যেকটা কাজে আমার এখনও পর্যন্ত আমি সাপোর্ট দিয়ে আসছি, এবং আল্লাহর কাছে দোয়া করি সবসময় যেন আমি তাকে সাপোর্টটা দিতে পারি।